কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি একটি কড়াই বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করছিলাম, কারণ আজ আমি বিরিয়ানি স্কুল কলেজ সব কিছুই ছুটি, সেজন্য বাসায় কিছু বিরিয়ানি পাকাচ্ছিলাম সবাই যাতে খেতে পারি মজা করে। আমি ছোটো ছোটো পিস করে টুকরিয়ে টুকরিয়ে রেখেছিলাম পেঁয়াজ 1 কাপের মতো, আর 2 কাপের মতো আমি তেল দিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজাভাজি হয়ে যায়। আর তেল থাকলেও কোনো সমস্যা নেই, কারণ গোস্ত আমি বিরান করব, কাঁচা গোস্ত, ফ্রিজের গোস্ত আমি বিরান করব। ফ্রিজের গোস্ত বিরান না করলে খাওয়া যায় না। জানি না কে কীরকম খান, তবে আমি সবসময় কিন্তু ফ্রিজের গোস্ত বিরান করে খাই, ভীষণ ভালো লাগে। তাতে আমার আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাচ্ছে দেখুন, আর অনবরত নাড়লে কিন্তু পেঁয়াজ বেরেস্তা মানে সুন্দর হবে না, একদিকে পুড়ে যাবে, অন্যদিকে আবার কাঁচা রয়ে যাবে। সেজন্যই অনবরত নাড়তে হবে পেঁয়াজ বেরেস্তা। তো আমি কাঁচা মাংস আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে করে নাড়া দিচ্ছিলাম, আর হচ্ছে গিয়ে মাংস ঢেলে দিয়েছিলাম। কিছুটা পরিমাণ মাংস ঢেলে দিয়ে যতক্ষণ না পর্যন্ত পানি বের হচ্ছে ততক্ষণ না পর্যন্ত মৃদু আঁচে আমি রেখে দেব। দরকার পড়লে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সম্পূর্ণ পানি বের হওয়ার জন্য। তাতে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আমি সবসময় দেখতাম আমার মা এরকম রান্না করতেন, তো আমার ভীষণ খেতে ভালো লাগতো। তাই আমার হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি রেখেছিলাম, তো আমার হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন কিছুটা পরিমাণ কাঁচা বাদাম ছিল, তো ওই কাঁচা বাদাম আমি ভেজে নেব। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার সৌন্দর্যের জন্য আমি কিন্তু কাঁচা বাদাম আস্ত দিয়ে দেব, তো খেতে আমার মনে হয় একটু ভালো লাগবে। তো আমার হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছিলাম। আর একটি নিউজ দেখেছিলাম, তো নিউজে দেখেছিলাম যাদের হাজবেন্ড মারা গিয়েছেন অথবা যারা মানে এমনি গুলাগুলিতে মানে নিহত হয়েছেন, ওনারাই কিন্তু গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে মানে করছেন, বিচার দাবি করছেন। এদের সেন্স আছে কি না আমার আদৌ ধারণা নেই, এদেরকে বিবেক কি বুদ্ধি নেই কিছু। মানুষে যে কি করছে আজকাল আসলে আমি বুঝতে পারি না। ছেলে দিয়ে জীবন, আবার মায়ে গিয়ে মানে যে জীবন নেয় তার কাছে গিয়েই মানে করছে। কি বলবো, বিষয়টা একটু মর্মান্তিক আমার কাছে মনে হচ্ছে। আমি রসুন আর পেঁয়াজ, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে ওই সবজির মশলা 5 টাকা দিয়েই 1 প্যাকেট পাওয়া যায়, আমি 2 প্যাকেট দিয়েছি। এই সবজির মশলা দিলে কিন্তু অনেক স্বাদ লাগে, আমার খেতে ভীষণ ভালো লাগে। আর সবজিতে দিলেও কিন্তু অনেক দারুণ লাগে এই মশলা। ভালোভাবে নাড়া দিয়ে আমি 1 কাপের মতো পানি ঢেলে দেবো। ঢেলে দিয়ে যতক্ষণ না পর্যন্ত মানে গোস্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি মৃদু আঁচে রেখে দেব, আর মৃদু আঁচেই রান্না করব আমি। তো আমি অফ ক্যামেরায় এই পানি গরম করে রেখেছি কিছুটা, আমি পরিমাণ মতোই পানি অ্যাড করব। আর আমি অলিভ অয়েল তেল দিয়েছিলাম দিয়ে, আর আমি ছোটো ছোটো ছাল যে থাকে বিরিয়ানি পাকানোর জন্য, তো ওইগুলোই ব্যবহার করছিলাম। আর আমার ওই যে বাসমতি চাল, ওই চাল কিন্তু আমার খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ বাংলাদেশে সবসময় আমরা ছোটো ছোটো চাল খেয়ে অভ্যস্ত, আর হঠাৎ এত বড় বড় মানে ভাত খেলে কিন্তু ভালো লাগে না। আর সেমই গ্রান করে এই ছোটো চালে যেরকম গ্রাম করে, বাসমতি চালেও কিন্তু ঠিক সেই রকমই গ্রান করে। তো যাই হোক, সমানই খেতে কিন্তু একই রকমই স্বাদ লাগে। যারা বাংলাদেশি মানুষ বাহিরের দেশে থাকেন তারা কিন্তু বাসমতি চাল সবসময় খান তারা, তো বাহিরের দেশে বেশিরভাগই বাসমতি চালই মানুষে খায়। আমি চালটিকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, লাল ব্রাউন কালার অনেকটা, বুঝতেই পারবেন আপনারা যদি ভাজেন। তো পানি দিয়ে পরিমাণ মতন পানি রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো
তো হয়ে এসেছে, আমি এখন পরিবেশন করব। দেখুন খুবই সুন্দর হয়েছে, আর ভাতও কিন্তু কি বলবো এত সুন্দর মানে হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তাই আমি আপনাদেরকে বলবো বাসায় একবার ট্রাই করবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে ওই যে আমি গরুর মাংস রান্না করেছিলাম বুনা বুনা করে, খেতে অসাধারণ লেগেছিল। হোটেলের খাবারকেও হার মানিয়ে দেয় এরকম খেলে। তো ভিডিওটি কেমন লেগেছিল, যাদের ভালো লেগেছিল লাইক করবেন, আর যারা নতুন তারা প্লিজ দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি এ পর্যায়ে, আর পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে আপনারা প্লিজ দেখবেন না, আমার মানে কি বলবো পুরোটাই দেখবেন আপনারা। আর যাদের বুঝতে ভুল হয় মানে বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্ট করতে পারে।